ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य विस्तारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरददत निजगुप्तभीतं स्वप्रेम नाम समत्तुतारम् आपामरजविततारम् कृष्णजनभ्य तमहं वन्दे आनन्दलीलामय विग्रहाय हेमावतिभ्य छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम श्री गुरुदिनतारिणम श्री चैतन्य ईश्वर नमः। ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले শ্রীমতে জয় পতাকা সামনে। আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা পঞ্চম পরিচ্ছেদ নিত্যানন্দ প্রভুর তত্ত্ব সম্পর্কে। এই সম্পর্কে একটি ব্রহ্ম সংহিতার শ্লোক লক্ষ্মীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী উদ্ধৃত করেছেন। এই শ্লোকের খুব বিস্তারিত ব্যাখ্যা প্রভুপাদ দিয়েছেন, সেটা আমরা শুনছি। কালকে কি শুনেছিলাম তুমি মনে রেখেছ? তাই মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রিত ভাবে শিক্ষা দেওয়া প্রয়োজন হয়। কেন তাই বলা হলো? তো একটু আগে থেকে পড়ি। ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে যে দেহ ত্যাগের সময় বাসনা অনুসারে জীব তার পরবর্তী দেহ প্রাপ্ত হয়। মনের বাসনা আত্মাকে উপযুক্ত পরিবেশে বহন করে নিয়ে যায়, ঠিক যেমন বায়ু সৌরভকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়। দুর্ভাগ্যবশত যারা ঘোর বিষয়ী, যারা আজীবন ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রচেষ্টার মধ্যে মগ্ন থাকে, তারা মৃত্যুর সময় দৈহিক ও মানসিক বিশৃঙ্খল অবস্থার প্রভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। এই ধরনের স্থূল ইন্দ্রিয় পরায়ণ ব্যক্তিরা জীবনের প্রকৃত লক্ষ্য থেকে বিচ্যুত হয়। তাদের অধঃপতিত বাসনা ও সঙ্গের প্রভাবে এমন কিছু বাসনা করে যা তাদের প্রকৃত স্বার্থের বিরোধী, এবং তার ফলে তারা আর একটি নতুন দেহ ধারণ করে, যা তাদের জড় দুঃখ দুর্দশাকে বাড়িয়ে তোলে। তো তাই মন আর বুদ্ধিকে সুনিয়ন্ত্রণ ভাবে শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে, যাতে মৃত্যুর সময় সচেতন ভাবে এই জগতের উচ্চতর কোন লোকে অথবা চিৎ জগতে উপযুক্ত শরীর প্রাপ্ত হওয়ার বাসনা করা যায়। যে সভ্যতা অবিনশ্বর আত্মার উন্নতির কথা বিবেচনা করে না,
তা অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন পাশবিক সভ্যতা ছাড়া আর কিছুই নয়। এই কথাগুলি অত সুস্পষ্ট, তাই এগুলোর উপরে আর কিছু বললে সময় আমি অতিবাহিত করতে চাইছি না। তাহলে এগুলো বেশি বললে আমাদের এই শ্লোকে তো অনেক সময় চলে যাবে। তো যাই হোক, আত্মজ্ঞান ব্যতিরেকে পশু জন্মি, সেটা আমরা জানি। আহার নিদ্রা ভয় মৈত্রম সামান্য পশু নারায়ণ। প্রভুপাদ যা কিছু বলেছেন, এই প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ বলে শাস্ত্র ভিত্তিক। যদিও লেখাটা প্রভুপাদের, কিন্তু এগুলি সমস্ত শাস্ত্রের কোন না কোন শ্লোককে এটা প্রকাশ করা হয়, শ্লোকের অর্থকে প্রকাশ করে বলছেন সব কিছু, প্রতিটা শব্দ। মন বুদ্ধিকে সুনির্দিষ্টভাবে শিক্ষা দেওয়ার প্রয়োজন হয়, তাদের মৃত্যুর সময় সচেতন ভাবে এই জগতের উচ্চতর কোন লোকে অথবা চিৎ জগতে উপযুক্ত শরীর প্রাপ্ত হওয়ার বাসনা করা, এগুলো ভগবত গীতার কথা, তাই না? এই সবটাই কোনো না কোনো শ্লোকে প্রতিনিধিত্ব করছে। তো যদি কেউ মনে করে যে মৃত্যুর পর সমস্ত আত্মা একই স্থানে গমন করে, তাহলে তা অত্যন্ত মূর্খম ছাড়া আর কিছু নাই। আত্মা হয় তার অন্তিম সময়ের বাসনা অনুসারে কোন স্থানে গমন করে, কালকে এটা পড়েছি মনে হয়। দুটো কারণ প্রভুপাদ দেখাচ্ছেন। তার গতিটা কি হবে নির্ভর করে অন্তিম সময়ে তার বাসনা কি ছিল, আর কি হবে না পূর্বকৃত কর্ম। হ্যাঁ, দেহত্যাগ করছে, এই দুটোর উপরে। তো বিষয় আর যোগীদের মধ্যে পার্থক্য হচ্ছে, বিষয় তার পরবর্তী দেহ নিয়ন্ত্রণ করতে পারে না। অর্থাৎ সে যেরকম কর্ম করবে সেরকম ফল পাবে। কিন্তু যোগীরা, তারা এরকম কর্ম করে ভবিষ্যতে কি হবে সেটা তারা জানে। কিন্তু যারা বিষয়ী যোগী নয়, তারা জানে না তাই যে তাদের গতি হবে, এটা জানে না। এদের অবস্থাটা কিরকম হচ্ছে, ঠিক ছাগলদের মতো। ছাগলকে, 5টা ছাগলকে কাছে এখানে নিয়ে যাওয়া হচ্ছে, তারা কিছু জানছে না যে কোথায় যাচ্ছে, যে কাটা খাবে কিছু বুঝতে পারছে, কিছু বুঝতে পারে না। তো সেই রকম যোগী যারা আত্মা সম্পর্কে জানে, শাস্ত্র সম্পর্কে জানে, তারা জানে কোথায় যেতে হলে কি করতে হবে। তাদের আগ্রহ যেটাতে সে অনুসার করে। কেউ উন্নত গ্রহে যাবে, কেউ জনলোকে যাবে, কেউ মহালোকে যাবে, কেউ নিরাকার ব্রহ্মে যাবে, কেউ বৈকুণ্ঠে যাবে, কেউ গোলক বৃন্দাবনে যাবে। ঠিক আছে, তো সেটা বলা আছে, যোগী উচ্চতর লোকের সুখভোগ করার জন্য সচেতন ভাবে উপযুক্ত শরীর ধারণ করতে পারে। ঘোর বিষয়েরা সারা জীবন ইন্দ্রিয় তৃপ্তির আশায় পরিবার প্রতিপালন করার জন্য, জীবন ধারণ করার জন্য সারাদিন পরিশ্রম করে, রাত্রিতে যৌন সুখ ভোগে প্রচেষ্টায় শক্তি অপচয় করে। এই ভাগবতের শ্লোক, ভাগবতের শ্লোক বলা হয়েছে। অথবা সারাদিন সে কি করছে সে কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। জড়বাদীর জীবন এই রকমই একঘেয়ে। ব্যবসায়ী, উকিল, রাজনীতিবিদ, অধ্যাপক, বিচারক, কুল্লি, পকেটমার, শ্রমিক, সে যাই হোক না কেন, জড়বাদীরা আহার নিদ্রা ভয় মৈথুনাদি অর্থহীন কার্যকলাপে ব্যস্ত থাকে। ভোগবিলাসের অন্বেষণ করতে করতে তাদের দুর্লভ মানুষ জন্মের অপচয় করে এবং পারমার্থিক উপলব্ধির মাধ্যমে তাদের জীবনকে পূর্ণ করে তোলার আসল উদ্দেশ্য সাধন করার পরম দায়িত্ব তারা অবহেলা করে। পক্ষান্তরে যোগীরা কি করে, যোগীরা চেষ্টা করে জীবনকে পূর্ণ করে তুলতে। তো তাই ভগবত গীতার নির্দেশ দেওয়া হয়েছে সকলকে যোগী হওয়ার জন্য। যোগ হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবায় আত্মাকে যুক্ত করার পন্থা। তার সামাজিক অবস্থার কোন রকম পরিবর্তন সাধন না করে কেবল তত্ত্ববেতা পুরুষের পরিচালনায় যথাযথভাবে এই যোগের অনুশীলন করা যায়। পূর্বেই বর্ণনা করা হয়েছে যে কোন রকম যান্ত্রিক সাহায্য ব্যতীত যোগী তার ইচ্ছা মতো যে কোনো জায়গায় যেতে পারেন। কেননা যোগী তার দেহ অভ্যন্তরস্থ বায়ুতে মন ও বুদ্ধিকে স্থাপন করতে পারেন এবং প্রাণায়ামের মাধ্যমে, স্ক্রিনটা চেঞ্জ হয়ে গেল, প্রাণায়ামের দ্বারা
তিনি সেই বায়ুকে দেহের বহিস্থিত সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে ব্যাপ্ত বায়ুর সঙ্গে মিলিত করতে পারেন। এটা গীতা আমরা শ্রবণ করেছি, সেটা প্রভুপাদ তুলে ধরেছেন। সেই ব্রহ্মাণ্ডের বায়ুর মাধ্যমে তিনি যে কোনো গ্রহ যেতে পারেন। এর সুন্দর একটা সুস্পষ্টকে প্রভুপাদ বলে দিলেন। যোগীরা কিভাবে প্রাণবায়ুর মধ্যে আত্মাকে স্থাপন করে তার যে কোনো গ্রহে যেতে পারে। তো এগুলো শুনতে খুব আকর্ষণীয় লাগে, ভালো লাগে, কিন্তু এটা জানতে হবে এইসব করার ক্ষমতা আমাদের নেই। সেজন্য কলেজে গুলো নিরুৎসাহ করা হয়েছে, সোজা ভক্তি করতে বলা হয়েছে। তো সেই ব্রহ্মাণ্ডের বায়ুর মাধ্যমে যে কোনো গ্রহে যেতে পারেন। এবং সেখানকার মানে এখানে বলা হচ্ছে যে যোগী একটা ব্রহ্মাণ্ড থেকে আরেকটা ব্রহ্মাণ্ডে চলে যায়। এটা গ্রহ থেকে একটা গ্রহ শুধু নয়, পূর্বে বলা হয়েছে যে কোন রকম যান্ত্রিক সাহায্য ব্যতীত যোগী তার ইচ্ছা মতো যে কোনো জায়গায় যেতে পারেন। কেননা যোগী তার দেহ অভ্যন্তরস্থ বায়ুতে মন ও বুদ্ধিকে স্থাপন করতে পারেন এবং প্রাণায়ামের দ্বারা তিনি সেই বায়ুকে দেহের বহিস্থ সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে ব্যাপ্ত বায়ুর সঙ্গে মিলিত করতে পারেন। সেই ব্রহ্মাণ্ডের বায়ুর মাধ্যমে তিনি যে কোনো গ্রহে যেতে পারেন। তো সেখানকার আবহাওয়ার অনুসারে উপযুক্ত দেহ ধারণ করতে পারেন। তড়িৎ অণুর তরঙ্গের বা ইলেকট্রনিক ট্রান্সমিশন এর মাধ্যমে বেতার বার্তা আহ, প্রেরণের কৌশল তুলনা করলে এই পন্থাটি বোঝা যেতে পারে। বেতার কেন্দ্র থেকে প্রেরিত বার্তা শব্দ তরঙ্গ মাধ্যমে পলকের মধ্যে পৃথিবীর সর্বত্র ভ্রমণ করতে পারে। শব্দের সৃষ্টি হয় আকাশ থেকে। তো পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে আকাশের থেকেও সূক্ষ্ম হচ্ছে মন, ও মনের থেকে সূক্ষ্ম হচ্ছে বুদ্ধি। আত্মা বুদ্ধির থেকে সূক্ষ্ম, প্রকৃতিগত ভাবে জড়ের থেকে সম্পূর্ণ ভিন্ন। আমার মনে হয় এটা আবার পাঠ করেছিলাম। এইভাবেই আমরা অনুমান করতে পারি কত দ্রুত গতিতে আত্মা ব্রহ্মাণ্ডের সর্বত্র ভ্রমণ করতে পারে। আরেকবার পড়তে ভালো লাগছে শুনতে। যে সমস্ত স্থূল জড়বাদী গবেষণাগার ও টেস্ট টিউবের অতীত আর কিছুই জানে না, তাদের থেকে যজ্ঞ অনুষ্ঠানকারী জড়বাদীরা অপেক্ষাকৃত শ্রেয়। উন্নত স্তরের জড়বাদীরা এই ধরনের যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে সূর্যের মতো দীপ্তিশালী বৈশ্বর্যের লোকে গমন করতে পারে। তো প্রভুপাদ দুই প্রকার জড়বাদীর কথা বলছেন। এক প্রকার জড়বাদী হচ্ছে যারা গবেষণা করছে, টেস্ট টিউব শিশু উৎপন্ন করছে, বা বিভিন্ন যান দিয়ে চন্দ্রে মঙ্গলে যারা প্রচেষ্টা করছে, সে এক জড়বাদী। আর যারা যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে অন্য গ্রহে যাচ্ছে তারাও জড়বাদী। কিন্তু এরা আছে এই জড়তে শ্রেষ্ঠ। হুম, যজ্ঞের মাধ্যমে যারা যাচ্ছে। তো এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকের মার্গে অবস্থিত এই বৈশ্বর্য লোকে উন্নত স্তরের জড়বাদীরা সব রকমের পাপ এবং তার প্রতিক্রিয়া থেকে মুক্ত হতে পারে। এরা পাপ থেকে প্রতিক্রিয়া মুক্ত হতে, কিন্তু এরা উন্নত জড়বাদী। এইভাবে সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয় জড় আসক্ত জীবাত্মা শিশুমার চক্র নামক ধ্রুবলোকের পরিভ্রমণ পথে আদিত্য লোকে এবং ব্রহ্মাণ্ডের বৈকুণ্ঠ লোকে হ্যাঁ গমন করতে পারে। মানে এইসব জিনিসগুলো যে বর্ণনা করা হয়েছে, অন্য ধর্মের লোকেরা তাদের শাস্ত্রে এইসব কথার ছিটে ফুটেও নাই, ধারে পাশে আসতে পারে। অন্য ধর্মের লোকেদের কথা বারণ, দূরে থাকুক। আমাদের সনাতন ধর্ম যারা অবলম্বন করে এই সমস্ত ইনফরমেশন গুলো কত লোকের কাছে আছে, এগুলো কেউ সবাই এইসব ব্যাপারে অজ্ঞ আছে। তো এইটাও জড়বাদীদের কথা বলা আছে। জড়বাদীরা বা যোগীরা তাদের কথা। তো তারা কিভাবে বিভিন্ন গ্রহে যেতে পারে, ভোগ করতে পারে, পাপ থেকে মুক্ত হতে পারে। তারপর আস্তে আস্তে তারা হ্যাঁ এইভাবে সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়। জড় আসক্ত জীব তবে শুদ্ধ হবে, এবার আস্তে আস্তে বৈকুণ্ঠ লাগে যাবে। যে পবিত্র জড়বাদী বহু যজ্ঞ অনুষ্ঠান করেছেন
কঠোর তপস্যা করেছেন, তার সম্পদের অধিকাংশ দান করেছেন, তিনি ধ্রুবলোকে উন্নীত হতে পারেন। সেখানে তিনি যদি আরো যোগ্যতা অর্জন করেন, তাহলে তিনি আরো উচ্চ স্তরে উন্নীত হয়ে এই ব্রহ্মাণ্ডের নাভির মধ্য দিয়ে মহরলোকে প্রবেশ করতে পারেন, যেখানে ভৃগুয়াদি মুনিরা বাস করেন। এমনকি ব্রহ্মাণ্ডের আংশিক প্রলয়ের সময়ও মহরলোক বেঁচে থাকা যায়। ব্রহ্মাণ্ডের আংশিক প্রলয় মানে ব্রহ্মার দিনের অবসানে ভূলোক, ভূবলোক, স্বলোক, এই তিনটে লোক নষ্ট হয়ে যায়, তাহলে আংশিক প্রলয়। এর উপরে যে জনলোক, মহলোক, সত্যলোক, এগুলো সব থেকে যায়। যখন ব্রহ্মাণ্ডের নিচে থেকে অনন্তদেব প্রলয়ে অগ্নি উৎকীর্ণ করেন, তখন সেই প্রলয়ে শুরু হয়। সেই আগুনের উত্তাপ এমনকি মহরলোক পর্যন্ত পৌঁছায়। তখন মহরলোকের অধিবাসীরা মহরলোকে ব্রহ্মলোকে গমন করে, যারে অস্তিত্ব যার অস্তিত্ব পরার্ধ কাল। তো আমি শুনেছি এরকম যে যখন ভূলোক, ভূগোলক, সুলোক প্রলয় হয়ে যায়, ভূলোক, সুলোক, তারপর মানে জন্মলোক, মহরলোক, মানে তারপরে যে লোকটা, তারা সেখানে মন্দিরে থাকতে পারে, তার উপরের লোকে চলে যায়। তার উপর লোকে সাথে ব্রহ্মলোক পর্যন্ত যায়, ভূলোক, ভূলোক, সুলোক, মহরলোক, জন্মলোক, তার জন্মলোকে চলে যায়। তো ব্রহ্মলোকে অসংখ্য বিমান রয়েছে। হ্যাঁ, সেগুলি যন্ত্রের দ্বারা নয়, মন্ত্রের দ্বারা চালিত। তো এখনই যন্ত্র, যন্ত্র, মন্ত্র, তন্ত্র, কেউ মন্ত্রের দ্বারা উড়ে, কেউ তন্ত্রের দ্বারা উড়ে, এখন যন্ত্রের দ্বারা উড়ে। ঠিক আছে। তো ব্রহ্মলোকে মন বুদ্ধির অস্তিত্ব বজায় থাকে বলে সেখানকার অধিবাসীদের সুখ ও দুঃখের অনুভূতি রয়েছে, তবে সেখানে বার্ধক্য, রোগ, মৃত্যুর ভয় নেই। তো ব্রহ্মলোকে আমি শুনেছি ব্রহ্মার যেরকম শরীরটা মন দিয়ে তৈরি। বিভিন্ন লোকে আমাদের এই শরীরটা 60% জল আছে। আহ, আমাদের এই শরীরটার এই যে ক্ষিতীয় তেজ মরুতি বা মন বুদ্ধি অহংকার, তো বিভিন্ন লোকে শরীরটা তৈরি হয়েছে এই বিভিন্ন উপাদানের প্রাধান্যটা বেশি। যেরকম ব্রহ্মার লোকে বেশি, ব্রহ্মার কথা আমি শুনেছি তার শরীরটা মন দিয়ে, মনের প্রাধান্যটা বেশি। তো যেহেতু মন আছে, তাই সুখ দুঃখ থাকবে, কিন্তু শরীরটা তো বৃদ্ধ হবে না, হ্যাঁ, রোগ হবে না, মৃত্যুর ভয় নেই, অর্থাৎ বহু বহু কাল তারা বাঁচবে। প্রলয়ের সময় প্রলয় অগ্নিতে জীবের বিনাশ প্রাপ্তি দেখে তারা সহানুভূতি অনুভব করে। তারা তো ব্রহ্মলোকে থাকে, তাদের তো প্রলয় হয় না, যাদের প্রলয় হয় তারা একটু সহানুভূতি অনুভব করে। ব্রহ্মলোকের অধিবাসীদের মৃত্যুর মাধ্যমে পরিবর্তনশীল জড়দেহ নেই, তবে তারা সূক্ষ্ম জড়দেহের আবরণ থেকে মুক্ত হয় চিন্ময় দেহ ধারণ করে চিৎ জগতে প্রবেশ করতে পারে। তো আমি শুনেছি ব্রহ্মলোকে যারা থাকে, তারা যখন মহাপ্রলয় হয় তখন ব্রহ্মার সঙ্গে তারা সব ভগবত ধামে যায়। এখানে বলা যায় আব্রহ্ম ভুবন লোক পুনরাবর্তন অর্জন। জানি না এটা হতে পারে যে সেই সমস্ত লোকে কর্মফলে যারা যে থাকে, কর্মফলে শেষ হয়ে গেলে তো চলে আসে। যারা ব্রহ্মা অপ্রকট হবে সেই সময় যারা থাকে, তারা সব যায়, ভগবান কাছে যায়, সেটা হতে পারে। তো ব্রহ্মলোকের অধিবাসীরা 3 রকম সিদ্ধি লাভ করতে পারে। যে সমস্ত পুণ্যবান পুরুষ পুণ্যকর্মের প্রভাবে ব্রহ্মলোকে উন্নীত হয়েছেন, তারা ব্রহ্মার নিশা অবসানে বিভিন্ন গ্রহে আধিপত্য লাভ করতে পারে। তো পুণ্যকর্ম করে লোক ব্রহ্মলোকে যেতে পারে, পুণ্যকর্ম করে লোক ইন্দ্র হতে পারে, পুণ্যকর্ম করে ব্রহ্মা হতে পারে। তো এমনি যারা ব্রহ্মলোকে গিয়েছে, তো ব্রহ্মার নিশা অবসানে, ব্রহ্মা তো
যেরকম সত্য ত্রেতা দ্বাপর কলি 1000 বার হলো দিন, আর 1000 বার রাত। রাতটা যখন শেষ হবে, এরা গিয়ে বিভিন্ন গ্রহের আধিপত্য লাভ। যারা গর্ভদক্ষায় বিষ্ণুর আরাধনা করেছেন, তারা ব্রহ্মার সঙ্গে মুক্তি লাভ করতে পারে। ও যারা পুণ্য করে গেছে, তারা হয়তো বিভিন্ন গ্রহের অধিপতি হয়ে যাবে। যেটা বললাম না, যে কি করে এখানে দুটো জিনিস, একটা বলছে ব্রহ্মলোক আব্রহ্ম ভুবনলোকে পুনরাবর্তন অর্জন, ব্রহ্মলোকে গেলে আবার আসতে হবে। আবার শাস্ত্রে বলছে ব্রহ্মলোকে যারা থাকে, তারা ব্রহ্মার সঙ্গে প্রলয়ের পরে ভগবত ধামে চলে যায়। কিন্তু এই যে পরস্পর বিরোধী কথাটা এখানে প্রভুপাদ বর্ণনা করে দিয়েছেন, যে ব্রহ্মলোকে 3 রকমের সিদ্ধি প্রাপ্ত হয়। তারা পুণ্যবান পুরুষরা যায়, তারা এসে কি করে না কোনো একটা গ্রহে আধিপত্য লাভ করে। কিন্তু যারা গর্ভদক্ষায় বিষ্ণুর আরাধনা করেছেন, তারা ব্রহ্মার সঙ্গে মুক্তি লাভ করে। আর যারা পরমেশ্বর ভগবান শুদ্ধ ভক্ত, তারা ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চিৎ জগতে প্রবেশ করে। ঠিক আছে। এই দুটো একই রকম লাগছে, বোঝা যাচ্ছে না। যারা মহাবিষ্ণু গর্ভ বিষ্ণু ভক্ত, তারা ব্রহ্মার সঙ্গে মুক্তি লাভ করতে পারে। কোন মুক্তি বোঝা যায় না। যারা ভগবানের ভক্ত, ভক্তি করছে, কোনো কারণে ব্রহ্মলোকে ঢুকে পড়ছে, তো তারা ব্রহ্মাণ্ডের আবরণকে ভেদ করে চিৎ জগতে হয়তো যে কোনো সময় যেতে পারে। ব্রহ্মার শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় না, সেটা হতে পারে। বুদ্ধের মতো অসংখ্য ব্রহ্মাণ্ড ফেনার আকারে পুঞ্জীভূত হয়ে রয়েছে। তা কিছু ব্রহ্মাণ্ড কেবল কারণ সমুদ্র দ্বারা আবৃত। তো কারণ সমুদ্র দ্বারা আবৃত। কারণদক্ষায় বিষ্ণুর দৃষ্টিপাতের ফলে জড় প্রকৃতি ক্ষোভিত হয়, জড় উপাদানগুলি সৃষ্টি করে। এই জড় উপাদান 8টি, এবং সেগুলি ক্রমশ সূক্ষ্ম থেকে স্থূল উপাদান প্রকাশিত হয়েছে। আমি আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। না বুঝলে শেষে জিজ্ঞাসা করবেন, আমি বলবো কিভাবে, কি 8টা কি স্থূল ভাবে সূক্ষ্ম থেকে স্থূল হয়েছে ইত্যাদি। অহংকারের একটি অংশ হচ্ছে আকাশ, আকাশের একটি অংশ হচ্ছে বায়ু, বায়ুর একটি অংশ হচ্ছে অগ্নি, অগ্নির অংশ হচ্ছে জল, জলের একটি অংশ হচ্ছে মাটি। এভাবে 400 কোটি মাইল স্থান জুড়ে একটি ব্রহ্মাণ্ড। একটা ব্রহ্মাণ্ড হচ্ছে 400 কোটি মাইল। কালকে আমরা শুনেছিলাম কত মিলিয়ন না কত কোটি তার দৈর্ঘ্য প্রস্থ সব বর্ণনা করা হয়েছিল। তো যে যোগী ক্রমে ক্রমে উন্নীত হয়ে মুক্তি লাভ করতে চান, তাকে ব্রহ্মাণ্ডের আবরণগুলি একের পর এক ভেদ করতে হয়। অবশেষে জড়া প্রকৃতির 3টি গুণের সূক্ষ্ম আবরণ ভেদ করতে হয়। হুম। যোগী ক্রমে ক্রমে মুক্ত হয়ে তাকে ব্রহ্মাণ্ডের আবরণগুলি ভেদ করতে হবে। এই ব্রহ্মাণ্ডের 8টা না 7টা আবরণ রয়েছে। এই আবরণ মাটি, জল, এসব আবরণ রয়েছে। তারপরে মন, বুদ্ধি, অহংকার আবরণ রয়েছে। হ্যাঁ, এসবকে ভেদ করে যেতে হয় তাকে। যিনি তা করতে পারেন, তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয়। তো শিল সুখদেব গোস্বামীর মতে জড়জগৎ ও চিৎ জগতের এই বর্ণনা কাল্পনিক নয়, অথবা অবান্তর নয়। এগুলো শুনলে মনে হয় যে আমাদের মাথার বোধগম্য হয় না, কি ব্যাপার কি। কিন্তু এগুলো কাল্পনিক নয়, আইমার কাহিনী নয়, এগুলি সত্য। বৈদিক শাস্ত্রে এই সমস্ত তথ্য লিপিবদ্ধ হয়েছে। ব্রহ্মার প্রতি সন্তুষ্ট হয় বাসুদেবের বাসুদেব ব্রহ্মার কাছে এই তথ্য প্রকাশ করেছিলেন। কেউ যখন বৈকুণ্ঠ ও পরমেশ্বর ভগবান সম্বন্ধে যথাযথভাবে অবগত হয়, তখন কেবল জীবনের পূর্ণতা প্রাপ্তি হয়। তাই নিরন্তর পরমেশ্বর ভগবানের কথা চিন্তা করা উচিত ও তার মহিমা কীর্তন করা উচিত। সমস্ত শাস্ত্রের শিরোমণি ভগবত গীতা ও শ্রীমদ ভাগবত, এই গ্রন্থ দুটিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। এই যুগের অধপতিত মানুষদের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই তথ্য অত্যন্ত সরলভাবে প্রদান করে গিয়েছেন, যাতে প্রতিটি মানুষই তা অতি সহজে হৃদয়ঙ্গম করতে পারে। তাই শ্রী চৈতন্য চৈতন্য গ্রন্থে তা ব্যক্ত করা হয়েছে।
প্রভুপাদ একটা বিস্তৃত তাৎপর্য দিয়ে বহু ইনফরমেশন, বহু তত্ত্ব কথা বর্ণনা করলেন। আপনারা এই তাৎপর্যটা একটু মন দিয়ে শুনুন, পাঠ করবেন। কিছু কিছু কথা আছে, এটাকে মনে রাখতে হবে আর বুঝতে হবে। দুই চারবার পড়লে হয়তো আরো ভালো বুঝতে পারবে। এটা সুন্দর লাগছে। আমার তো মনে হয় এটা এটা একটা ছোট চটি বই করে ডিস্ট্রিবিউট করলে আহ, লোকেদের অনেক জ্ঞানের বিকাশ হয়। যাই হোক, তো ব্রহ্মসংহিতার এই শ্লোকের বিস্তৃত ব্যাখ্যা দিলেন। কালকে আমরা শ্রবণ করব 23 নম্বর শ্লোক। মথুরা দ্বারকায় নিজ রূপ প্রকাশিয়া নানা রূপে বিলাসায় চতুর্ভুজ হইয়া। তো কিভাবে তিনি বৃন্দাবনে এক স্বরূপে আছেন, আর মথুরা দ্বারকায় তিনি কি করেছেন, মথুরা ও দ্বারকায় তার চতুর্ভুজ রূপ বিস্তার করে তিনি বিবিধ লীলা বিলাস করেন। বাসুদেব সংকর্ষণ প্রধান অর্জুন আছেন আদি চতুর্ভুজ, যাদের থেকে অন্য সমস্ত চতুর্ভুজ প্রকাশিত হয়েছেন, তারা সকলে বিশুদ্ধ। তো এই একটা সন্দেহ আসছে, আমরা জানি না, জিজ্ঞাসা করতে হবে। চতুর্ভুজ হচ্ছে আহ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। মথুরা তো বাসুদেব শঙ্কর্ষণ ছিলেন, প্রদ্যুম্ন অনিরুদ্ধ ছিলেন না। তো এখানে মথুরা দ্বারকায় তার চতুর্ভুজ রূপ বিস্তার করে তিনি বিবিধ লীলাবিলাস করেন। এই ব্যাপারটা একটু খবর নিয়ে জানতে হবে। আমি এই সময়টা শুনি নাই, প্রথম দেখছি। হয়তো এর পরে পড়লে হয়তো আমরা যদি কিছু সেখান থেকে সন্দেশ পাই তো ভালো। যদি কার কোনো প্রশ্ন থাকে আমরা আমরা আলোচনা করি। 5 মিনিট সময় আছে আরো। হরে কৃষ্ণ মহারাজ, সেজন্য ধন্যবাদ প্রণাম মহারাজ। শোনা যাচ্ছে মহারাজ? তো যেরকম হয়, মানে কান দিয়ে শুনতে, একদম কান খাড়া করে, না হলে শোনা যায় না। হরি বল। মোটামুটি অন্যরা যেরকম প্রশ্ন করলে শোনা যায়, আপনারটা শোনা যায় না, এটা হলো। হরি বল। মহারাজ, উম, গর্ভদেব সেই বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মার আহ, জন্ম হলো। তারপর যখন ব্রহ্মা যখন সবকিছু শূন্য দেখছিলেন এবং কিছুই বুঝতে পারছিলেন না, তখন সেই পদ্মের আহ, নাল বেয়ে নিচে নেমে এলেন। দিয়ে ব্রহ্মা কাকে দেখলেন? গর্ভধারী বিষ্ণুকে দেখলেন না কৃষ্ণকে দেখলেন? তারপর তিনি ব্রহ্ম সংহিতা বললেন। ব্রহ্মা নিচে নাড়ের ভিতরে কাকে দেখলাম শুনি না তো। নাড় তো খুঁজতে খুঁজতে তা অন্ত পেল না, আবার সে না পেয়ে উপরে গেল, তো তপস্যা করলো বসে। তাহলে ব্রহ্ম পদভরে নাড়ায় দিয়ে কাকে দর্শন করলো সে তো শুনি না তো কোনদিন। ব্রহ্মা পদ্মের কিছু না বুঝতে পেরে নাড়ার ভিতরে গিয়েছেন, খুঁজে পায় না, কিছু না পেয়ে আবার উপরে গিয়ে তপস্যা করেছে, এটা আমি জানি। তাহলে ব্রহ্ম সংহিতা উনি কিভাবে লিখলেন? ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। এটা কিভাবে লিখলো, কখন লিখলো, কি করে বুঝবো? কোন কলম দিয়ে লিখলো, কোন ইট দিয়ে লিখলো? এগুলো তো লেখালেখির ব্যাপার নয়। তাহলে তিনি কোন সময় ভগবান কৃষ্ণকে প্রার্থনা করেছেন, সেটা তো নারায়ণ ওনার কাছে বেদ জ্ঞান দিয়েছিলেন। যে কোন সময় এটা লিখেছেন সেটাকে তো খুঁজে বার করতে হবে ব্রহ্মসংগীতাতে। উনি কোন সময় ওইটাকে লেখেননি, তো উনি উনি হয়তো বলেছেন হুম হুম। এই প্রার্থনাটা, সেটা জানতে হবে। সে ব্রহ্মসংগীতায় হয়তো লেখা থাকবে। বইটা একটু আপনি পড়ুন, তাহলে হয়তো বুঝতে পারবেন। আমি পড়ি না ওই বইটা, পড়া নেই। মহারাজ, এইখানে ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, ব্রহ্মার প্রতি সন্তুষ্ট হয়ে বাসুদেব ব্রহ্মার কাছে এই তথ্য প্রকাশ করেছেন। ব্রহ্মার এটা প্রতি বোঝা মুশকিল। বাসুদেব আবার কে? কোন বাসুদেব? কোথাকার বাসুদেব? যারকার বাসুদেব? এনে ভগবান সে কৃষ্ণ হোক, বাসুদেব হোক, নারায়ণ হোক, কোন সময় ব্রহ্মাকে বলেছে, ঠিক আছে? এটা একটা অতটা গুরুত্বপূর্ণ বিষয় নয় যে কোন সময় কখন বললো, কি কিভাবে লিখলো, ওটা অতটা গুরুত্বপূর্ণ। কোন স্বরূপে কোথায় বলা আছে নারায়ণ বলেছেন, কোথায় বলেছে কৃষ্ণ বলেছেন, ওটা নিয়ে অতটা বিভ্রান্ত হওয়ার কিছু নেই।
মহারাজ, আদিত্য লোক মানে সূর্য লোক, আর বৈশ্বানর লোক মানে কি মহারাজ? বৈষণ্যটা আমিও জানি না, কিন্তু ভগবত গীতার তাৎপর্যে বৈষণ্যের কথা বলা হয়েছিল। তখন আমি বলেছিলাম কি, এটা এখন ভুলে গেছি। বৈষণ্যের ব্যাপারটা ওই ভগবত গীতার তাৎপর্যটা প্রপার কথা বলেছে। মহারাজ, পড়া কি ব্রহ্মার 24 ঘন্টাকে বলা হচ্ছে পড়া? পড়ার না তন্ত্র না, কাকে? 24 ঘন্টা নেই, ব্রহ্মার পূর্ণ আয়ুকে বলা আছে পরা। ব্রহ্মা যে 100 বছর অবস্থান করেন তাকে বলে পরা। হুম, 50 বছর হলে পরার্ধ। হুম, হুম, তাই তার জীবন কালকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, প্রথম পরার্ধ, দ্বিতীয় পরার্ধ। তো বর্তমান ব্রহ্মার আয়ু হচ্ছে 50 বছর, মানে প্রথম পরার্ধ শেষ হয়ে গেছে, দ্বিতীয় পরার্ধ চলছে। হুম, হুম। আচ্ছা মহারাজ, প্রণাম, ঠিক ধন্যবাদ। আছে। হ্যাঁ মহারাজ। সুলাল প্রভু। সুলাল প্রভু বলবেন কিছু? ভুবনেশ গৌর প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, এই যে বলা হয়েছে আটটি জড় উপাদান, সেই আটটি জড় উপাদান বলা হচ্ছে সূক্ষ্ম থেকে স্থূল স্তরে যে প্রকাশিত হচ্ছে, এই বিষয়টা যদি মহারাজ একটু বল- বলেন ভালো হয়। আপনি কি 8টা জড় উপাদান কি জানেন? হ্যাঁ। কি বলুন। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, আর তারপরে এগুলো, আর হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। হুম, সূক্ষ্মতাকে স্থূল আছে, এটা বলা হয়েছে না? হ্যাঁ। এই তো। তো আকাশটা খুব সূক্ষ্ম, হুম, ঠিক আছে। হ্যাঁ। তারপরে আকাশ থেকে বায়ুটা একটু স্থূল আছে, কারণ আকাশ মানে কিছুই আমরা দেখি না, বুঝি না, কিছু করতে পারি না। তার থেকে বায়ুটা একটু স্থূল, অ্যাটলিস্ট বায়ুটা গায়ে লাগলে আমরা বুঝতে পারি, ঠিক আছে। অনুভব করতে। হ্যাঁ। বায়ু থেকে অগ্নিটা আরো স্থূল, অ্যাটলিস্ট আমরা দেখতে পারি। হুম, অগ্নি থেকে জলটা আরো স্থূল, একটু তরল হয়ে থাকে। জল থেকে মাটিটা আরো স্থূল, একদম কঠিন হয়ে থাকে। এখানে বলা আছে এইভাবে সূক্ষ্ম থেকে আস্তে আস্তে স্থূল হয়েছে। স্টেপ বাই স্টেপ। ঠিক। অসংখ্য ধন্যবাদ মহারাজ। বুঝনেশ গৌর প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। ধন্যবাদ। জড়জগৎ ও চিন্ময় জগতের কাহিনী কল্পনা নয়, এইটা বলছেন। ভগবানের কথা চিন্তা করে তার মহিমা কীর্তন করা উচিত। তাই অনেক সময় দেখা যায় যে আমার কাছে অনেক জিনিস কল্পনা মনে হয়, যেটা এইরকম বাস্তব হইতে পারে। এই যে আমার মধ্যে যে সন্দেহ বা সংশয় আছে, এই সন্দেহ সংশয় থেকে কিভাবে আমি মুক্ত হব? সংশয়াত্মা বিনশ্যতি, শাস্ত্রের উপর যে সন্দেহ করে তার বিনাশ হবে। আর সেটাকে যদি মুক্ত হতে চাও, যাদের বিশ্বাস আছে ওদের সান্নিধ্যে থাকো। শাস্ত্রের উপরে পুরো বিশ্বাস আছে, ভগবানের কৃপা না হলে শাস্ত্রের উপর পূর্ণ বিশ্বাস হবে না। সাধুর সঙ্গে থাকো। সাধুর সঙ্গে থাকলেও সব বিষয়ে যে তোমার পূর্ণ বিশ্বাস হবে তা নয়। যত বেশি দিন সাধন ভজন করবে, আস্তে আস্তে বিশ্বাসটা দৃঢ় হবে। প্রাথমিক অবস্থায় দৃঢ় হবে না। অনেক কথা শুনবে, তার মধ্যে কিছু দৃঢ় বিশ্বাস হবে, কিছু সন্দেহ থেকেও যাবে। পূর্ণ যে দৃঢ় বিশ্বাস হবে তা নয়, কিন্তু আস্তে আস্তে আমাদের বিশ্বাসটা বাড়বে। ব্যাপার আছে কি, আমরা একটা জিনিসকে মানছি যেটাকে কোনোদিন শুনি না, দেখি না, উপলব্ধি করি না, তাই না? হুম। তাকে মেনে নিতে হয়েছে। কিন্তু এটাকে এই যুক্তিতে গ্রহণ করতে হবে, যেরকম একটা অন্ধ লোক আছে, তো সে রাস্তায় হাঁটছে। তাকে রাস্তায় হাঁটে ওটা খুঁটি পড়বে, খুঁটি খম্ব পড়বে। যে দেখতে পারবে, পারছে, সে বলতে সেখানে একটা খুঁটি আছে। তাহলে অন্ধ লোকটা কি করবে? বিশ্বাস করবে না করবে না? করবে। খুঁটি থাকতে পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ। দেখবার লোক বলতে খুঁটি আছে। ঠিক সেরকম আমাদের অবস্থা। আমরা সব অন্ধ। যারা তত্ত্বদ্রষ্টা রয়েছেন,
তাতে তত্ত্বদর্শী বিজ্ঞ ব্যক্তি তত্ত্বদ্রষ্টা যারা উপলব্ধি করেছে, ভগবান নিজে এসে বলছেন, শাস্ত্র বলছে, এইগুলো করে এই অন্ধ লোক যেরকম বিশ্বাস করেই সাবধান থাকে, আর আগে বলে খুন্তি পড়ে যাবে রে, হ্যাঁ আমি যাবো না ওদিকে। আমাদেরকে এগুলো বিশ্বাস করতে হবে। বিশ্বাস করলে সঠিক কিনা কখন জানবো? যেরকম এই অন্ধ ব্যক্তিটা কেউ তাকে বললো রাস্তাটা খুঁটি আছে, সে ঠিক কিনা কখন জানবে? সতর্কে গিয়ে গিয়ে সেটাকে স্পর্শ করে বুঝে, হ্যাঁ সত্য তো ঠিক, তাই না? তার আগে হুম কি হুম করে হুম বুঝতে পারবে? মধুটা বোতলে আছে, এবং মধুটা মিষ্টি, তো কি করে জানবে? যেভাবে মধুটা না খেয়ে তো বুঝতে পারবে না। ওদের মধুটা মিষ্টি বলে হুম। বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে মধুটা গ্রহণ করতে হবে, তাহলে বুঝতে পারবে, ঠিক না? সেজন্য হ্যাঁ ঠিক মহারাজ। বলাতে শ্রদ্ধা শব্দে বিশ্বাস রাখা দৃঢ় নিশ্চয়। হ্যাঁ, শ্রদ্ধা মানে বিশ্বাস। কিসেতে বিশ্বাস, কিসেতে শ্রদ্ধা? না শাস্ত্রীয় শ্রদ্ধা। শাস্ত্রের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। ব্যাপার আছে, শাস্ত্রে অনেক কথা লেখা হয়েছে, কিছু আমাদের বোধগম্য হয় না, কিছু বোধগম্য হয়, কিছু হয় না। কিন্তু আমার বোধগম্য হয় না বলে সেটা ঠিক নয় তা নয়। যেন আমি সবসময় দৃষ্টান্ত দেই, আজকে বহু বছর পূর্বে সায়েন্টিস্টরা ব্যাকটেরিয়া ভাইরাস দেখতে পারতো না, তাই না? হুম তো যদি আমরা বলি যে আমি চোখে না দেখলে আমরা বিশ্বাস করবো না, তাহলে আজকে থেকে হয়তো বহু বছর সায়েন্টিস্ট দেখতে পারতো না। তার মানে কি? তার মানে কি তখন ভাইরাস ছিল না, ব্যাকটেরিয়া ছিল না? হুম, ছিল। ছিল, ব্যাকটেরিয়া ছিল, আমি দেখতে পারি না। ঠিক সেরকম হুম আমি বুঝতে পারি না, আমি দেখতে পারি না, তাই এটা ঠিক নয়। এটা গ্রহণ করলে এই অন্ধের মতন হবে। অন্ধকে একটা লোক বলছে খুঁটিটা আছে, যে দেখছে, তত্ত্বদর্শী আমাদের বলছে, না না আমি তো দেখতে পারি না, আমি মানি না তো আমার সামনে খুঁটি আছে বলে। এটা হুম যদি মনে করে আমি যাই, তাহলে কি হবে? খুঁটির ধাক্কা খেয়ে মরবো। আমাদের ঠিক সেরকম, যারা তত্ত্বদর্শীরা দেখেছে বুঝেছে, আমরা তাদের কথা বিশ্বাস করে আগে যাব। কিন্তু ব্যাপার আছে, যেটা আমি বললাম, কতটা আমরা বুঝতে পারছি তত্ত্বদর্শীদের কথা, সেটা হলো কথা। বুঝতে পারছো? ঠিক আছে। হুম। ঠিক আছে মহারাজ, ঠিক ধন্যবাদ। আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আজ চৈতন্য চরিতামৃতে পাঠে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনে। नमो নমো नमः। नमो महाराज की जय, नमो श्रील महाराज प्रभुपाद की जय जय, अनंत कोटि वैष्णव वृंद की जय, राघवेंद्र जय मंदिर की जय, नीलाचल जगन्नाथ स्वामी की जय, निताय निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे हरे।